ময়মনসিংহে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন মেয়াদে টাকা জমিয়ে তুলতে পারছেন না গ্রাহক। তিলে তিলে জমানো সঞ্চয় ফেরত না পেয়ে অনেকে দিশেহারা। গ্রাহকের চাপে পিষ্ট স্থানীয় কর্মীরাও। বন্ধ স্থানীয় কর্তা ব্যক্তির ফোন নম্বর, সাড়া মেলেনি হটলাইনেও। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার খালেদা পারভিন 2006 থেকে 2017 সাল পর্যন্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্সের স্থানীয় মাঠকর্মী হয়ে বিভিন্ন প্রকল্পে বীমা করান প্রায় 250 গ্রাহককে। 12 বছর মেয়াদী এসব বিমার মেয়াদ 2017 সালে পূর্ণ হয়। এরপর কেটে গেছে আরও 8টি বছর, অথচ এখনো জমানো টাকা ফেরত দেয়নি প্রতিষ্ঠানটি। স্থানীয়দের টাকার দায় মাথায় নিয়ে খালেদা মাসে কয়েকবার প্রতিষ্ঠানটির ময়মনসিংহের অফিসে এসেও পাচ্ছেন না টাকা। এখানে কাজ করতেছি 2006 সাল থেকে, যখন 17 সালে কিছু শেষ হয়েছে ডিপিএস, তখন দেখলাম এখানে কথার কাজে ঠিক নেই। সবাই তো আমার দিকে টাকা দিছে, আমার সর্বস্ব দিয়ে হইলেও আমি চেষ্টা করবো যে আমি টাকা দিছি আমি উদ্ধার করবো। শুধু খালেদা পারভিন নয়, স্থানীয় মাঠ কর্মী হিসেবে দীর্ঘ এক যুগে 3.5 শতাধিক গ্রাহককে বিভিন্ন মেয়াদের প্রকল্পে বীমা করিয়েছেন হালুয়াঘাটের আব্দুল মতিন। মেয়াদ পূর্তির পর গ্রাহকের টাকা তুলতে গেলে শিকার হয়েছেন কর্মকর্তাদের খারাপ ব্যবহার ও গালিগালাজের। আবু বকর সিদ্দিক নামে একজন লোক ছিল, এই লোকে আমার সাথে এমন অশ্লীল ব্যবহার করছে, আমার জাত তুললিয়া এমনভাবে গালিগালাজ ফারছে যে ময়মনসিংহ আইলে তোর লাশটাও খুঁজ পাইতে না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। জেলার বিভিন্ন উপজেলার কয়েকশো গ্রাহক তিল তিল করে জমানো সঞ্চয় ফেরত না পেয়ে পাগল প্রায়। বীমা করতে যায় তারা যে আশ্বাস দিয়েছিল, এই আশ্বাস কিন্তু আসলে রাখছে না। গরিব মানুষ অনেক কষ্ট করে টাকা পয়সা জমা দিছে, এখন টাকাটা পাইতেছি না। এ বিষয়ে জানতে প্রতিষ্ঠানটির ময়মনসিংহ কার্যালয়ে গিয়ে পাওয়া যায়নি কোনো কর্মকর্তাকে। ওয়েবসাইটে নেই স্থানীয় কর্তা ব্যক্তির নাম্বার, সাড়া মেলেনি হটলাইনেও। জিনিস নিয়ে আসলে আমাদের এটা রিসিভ করার দায়িত্ব, আমরা আবার এই জিনিসটা আমরা আবার হেড অফিসে আবার এটা প্রেরণ করা আমাদের দায়িত্ব। গ্রাহকের নাম এবং পলিসি নাম্বার এবং কোথায় করছে, কার কাছে করছে, যদি যোগাযোগ করার পর ওনারা সমাধান না পায় তাহলে দয়া করে আমাকে একটা ফোন দিলে আমি তখন আপনার সাথে এই বিষয়ে কথা বলবো। এসব প্রতারণা বন্ধ না হলে বিশ্বাস হারাবে মানুষ, ভেঙে পড়বে সঞ্চয়ের সংস্কৃতি। ইমরান হাসান রাব্বি, ডিবিসি নিউজ, ময়মনসিংহ।